হ্যালো গাইস, গুড মর্নিং। আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আই হোপ খুব ভালো লাগবে। আজ হচ্ছে বুধবার, এখন সকাল আই থিঙ্ক 7:30 এরকম হবে। তোমার দাদাভাই অফিসে বেরিয়ে গেছে, তো অফিস যাওয়ার আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, আর তারপর আমি কিন্তু যাওয়ার পর ঘরটা মুছে নিই। তারপরে দেখো আজকে উঠোন ঝাড় দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম, কখনো শেয়ার করাই হয় না। আর সামনে রাস্তার দিকটা ঝাড় দেওয়া কমপ্লিট, রাস্তার দিকে ভিডিওটা করিনি কেমন 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 লাগে, আর পেছনের দিকটা তো তেমন কেউ আসে না, সেই কারণে আর কি। তো তারপরে দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি, আর একটু শীতের ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু প্রচণ্ডভাবে শীত পড়ে গেছে, একটু ক্রিম অ্যাপ্লাই না করলে হয় না। তারপরে চলে এসেছি কিচেনে। তো কিচেনে আজকে ভাবছি পেঁয়াজ কলি রান্না করব। আর যেহেতু রবিবার দিন বাজার করা ছিল, সেই কারণে আর পেঁয়াজ কলিটা এবছর কিন্তু ফার্স্ট টাইম খাচ্ছি, আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে পেঁয়াজ কলি খেতে। আর তারপরে হচ্ছে ওল দিয়ে মাছ দিয়ে রান্না করব, কিন্তু মাছ আলা আর আজকে আসেনি, যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি। তো তারপরে দেখো সকালে খেয়ে নিচ্ছি হচ্ছে চাউমিন, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। চাউমিনটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, খেতে ভীষণ ভালো হয়েছিল। তো শীতের একটু সকালে আর রাত্রে একটু শুকনো খাবার খেতে দেখবে বেশি ভালো লাগে। দুপুরটা ভাত ঠিক আছে, কিন্তু বেশ এরকম শুকনো খাবারই ঠিক আছে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। বাবা সোনার সংসারে তোমাদের আরো একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওর সাথে। তো আজ হচ্ছে বুধবার। তো মানে সকাল থেকে এত কাজের চাপের জন্য ইন্ট্রোটাই দিতে ভুলে গেছি। তো চলো এখন বাজে প্রায় 10টা। সকালে তো খাওয়া দাওয়া পর্যন্ত তোমাদের ভিডিওটা দিয়েছি, তারপর আমি ইন্ট্রোটা দিচ্ছি, মানে অনেকগুলো কাজ কিন্তু কমপ্লিট। আর এখন চলে এসছে এই যে কিচেনে, দেখো রান্না হচ্ছে। এখানে হচ্ছে পেঁয়াজ কলি ভাজা, আর এখানে হচ্ছে দুধ জাল দেওয়া হচ্ছে কালকের। তো এখন ওলের তরকারিটা কি করবো। মাছ আলা আজকে আর আসেনি, কারণ আজকে আমি মাছ নেবো, তাই আর মাছ আর আসেনি। যাই হোক, ডিম ভাবলাম যে ডিম অমলেট করে এই কেটে কেটে আর কি ওই তরকারিটা দেবো। তারপর ভাবলাম না থাক, ডিম সিদ্ধই খাবো। ডিম সিদ্ধ খাওয়ার একটা মানে ইয়ে আছে, ডিম সিদ্ধ খাওয়া ভালো ভাজা খাওয়ার থেকে। তো চলো ঝটপট করে এখন রান্না বান্না করে নিই, তারপরে সব কাচাকুচি করতে হবে। তারপরে অনেক অনেক কাজ রয়েছে আজকে, তো চলো দেখতে থাকো শুধু কাজগুলো। আর আই হোপ খুব ভালো লাগবে। রান্না বান্না কমপ্লিট, এখন বাজে সকাল প্রায় 10:30টার বেশি। আর এই যে দেখো কাচাকুচি রাজ্যের জিনিসপত্র আজকে ভিজিয়েছি, কারণ ইচ্ছা হলো যে আজকে সব কিছুই দেবো, কারণ ওই এক একদিন এক একটা দিতে না খুব বোরিং লাগে। আর একদিনে সব দেওয়া হয়ে গেলে হয়ে যায়। আর আজকে বিশেষ করে রোদটা ভীষণভাবে করা হয়েছে, সেই কারণে আর কি দুটো বেড কভার, আর উপরে একটা আমাদের ব্ল্যাঙ্কেট, পাতলা একটা ব্ল্যাঙ্কেট পাতা হয় সেগুলো, প্লাস জামা কাপড় হান্ডি বান্ডি সব দেওয়া হয়েছে। তো চলো এখন তাড়াতাড়ি করে এগুলো আর কি নেড়ে ছেড়ে দিয়ে নিই। আর এই দেখো সব কিন্তু কমপ্লিট, একদম নাড়াচাড়া, আর বেশ না ভালো লাগে। কিন্তু কি হয়, যখন ওই যে ট্যাঙ্কি ঠান্ডা জলে হাত দেওয়া হয় তখনই তো পুরো প্রাণ শেষ। গাইজ এখন প্রায় 11টার বেশি, মানে প্রায় 11:30 বাজতে গেছে, আর সমস্ত কিছু কাচাকুচি কমপ্লিট। আর এখন হচ্ছে ভাবছি এই পাতা ঠাতা যেগুলো পড়েছে, মানে অনেক দিন ধরে জমিয়ে জমিয়ে, তারপরে পাতা ফাতা, তারপর প্লাস্টিক কোনো কাগজপত্র যা থাকে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়। তো মা তো যেহেতু বাড়িতে নেই, আজ প্রায় 9 দিন হলো আজকে, হ্যাঁ হতো বলছি, যাই হোক 9 দিন মতো হলো আজকে। মানে মঙ্গলবার গেছিলো, আজকে বুধবার। তো যাই হোক এখন সেগুলো ভাবছি আমি পুড়িয়ে ফুড়িয়ে দেবো, নাহলে মা আসতে এখনও 2-3 দিন বাকি, 2 দিন বাকি, শুক্রবার দিন হয়তো আসবে মেবি। তো চলো যাই হোক এখন ওগুলো পুড়িয়ে টুড়িয়ে তারপরে হচ্ছে স্নান করে পুজো করবো। আর আজকে বুধবার, আজকে হচ্ছে চুলে শ্যাম্পু করবো, কারণ ওখানে বলেছে যেহেতু রবিবার দিন আমি স্পা করেছি, তো 2 দিন পর শ্যাম্পু করতে বলেছিল। তো সেই কারণে আজকে দেখি শ্যাম্পু করব, তারপর দেখি কেমন হয় চুলটা। এমনিতে তো বেশ স্পা করার পরও দারুণ হয়েছে, তারপরে শ্যাম্পু ফার্স্ট করে কেমন লাগে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখো। তো এখন প্রায় 12টা বাজতে চললো, আর স্নান করব। তো স্নানের আগে আর কি এই কাজটা সেরে ফেলি, মানে মা সেরে ফেলে আর কি, সেই কারণে। আর যেহেতু এখানে আমাদের এঁটো কাটা সব কিছু ফেলা হয়, মাছের কাটা, মাংসের হাড় ফাড় এগুলোও পুড়িয়ে দেওয়া হয় একেবারে, মানে যা থাকে। আর এই যে পাতা নাতা হান্ডি মান্ডি এগুলো তো সব কিছু পোড়াতেই হবে, না হলে কি হয় প্লাস্টিকের প্যাকেট ফ্যাকেট এইগুলো সব এলোমেলো এদিকে ছিটিয়ে ছাটিয়ে থাকে, কেমন একটা বিচ্ছিরি একটা ব্যাপার লাগে চারিদিকটা, সেই কারণে আর কি পুড়িয়ে দিলে কোনো সমস্যা হয় না। তো সেই কারণে আর কি একটু শীতের সময় আর আগুন পোয়াতে কার না ভালো লাগে, কিন্তু যেহেতু আজকে রোদ ভীষণভাবে করা ছিল, সেই কারণে আর কি আগুনের তাপটা প্রয়োজন ছিল না, প্রচন্ড তাপ লাগছিল। তো এই দেখো আমি এখন হাতে একটা লাঠি নিয়ে কেমন দারোয়ান দারোয়ান ভাব লাগছে, তাই না? তো যাই হোক চলো এখন স্নান দান কমপ্লিট হয়ে গেছে। আর কতদিন ধরে তোমার দাদাভাইকে বলছি যে চলো একটু ফুল নিয়ে দাও, ফুল এনে দাও, কারণ গাছে এখন ফুল তো ফুটতেই চায় না, যেহেতু শীতকাল, শীতকালে একদমই ফুল ফুটতে চায় না। সেই কারণে একটু গাঁদা ফুল দিয়ে পুজো দিলে না ভালোও লাগে বেশ দেখতে। তো অনেকদিন বলার পর আজকে ফাইনালি, মানে কালকে মঙ্গলবার রাতে আর কি এনে দিয়েছে। তারপরে দেখো এখন আমি পুজোয় বসে গেছি।
পুজো কমপ্লিট করে আবারও ছাদে একটু চুল টুল শুকিয়ে নিয়ে এখন দেখো এখন প্রায় দুপুর 2টো বেজে গেছে। এখন খাওয়া দাওয়া করতে এসেছি। দেখে বুঝতে পারছো ডিম একটা সিদ্ধ করে নিয়েছি। ভাজা খাওয়ার থেকে সিদ্ধ খাওয়া ভালো। হাফ বয়েল করতে গিয়ে দেখো মাঝখান থেকে পুরো ভেঙেই গেছে। তারপরে দেখো একটু ফল খাই, কারণ সকাল মানে দুপুরে খাওয়ার পরে তো সে আপেল আর কলা নিচ থেকে আনতে ভুলে গেছি, যেহেতু উপরে খাচ্ছি তো শুধু লেবুটা খেয়েছি। তারপরে গিয়ে আবার আপেল আর কলা নিয়ে এসে খেয়েছি। তো যাই হোক, তারপরে দেখো এখন সন্ধ্যে টন্ধে দেওয়ার পরে রুমে চলে এসেছি। আর এই যে জিনিসপত্র তো রাজ্যে সব কাচাকুচি করা ছিল, সব কিছু ভাঁজ ঠাজ করে এখন বেড কভারটাও ভালোভাবে পেতে নিচ্ছি। আর দেখো বেশ ভালো লাগে, নতুন যখন পাতা হয় তখন বেশ ভালো লাগে। আর এই যে ছোট যে ব্ল্যাঙ্কেটটা দেখছো, এটা একজনের মানে গায়ে দিলে ঠিক আছে, কিন্তু কি হয় যখন রাতে খেয়ে দিয়ে এসে শুতে যাই তখন এত ঠান্ডা লাগে। আর উপর থেকে এই ব্ল্যাঙ্কেটটা বেশ এক সপ্তাহ দিচ্ছি বেশ ভালোই, নিচ থেকে একটা গরম আর উপর থেকে তো ব্ল্যাঙ্কেট আছেই। তো বিছানা গোছানোটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন আর লাগবে। যাই হোক, তারপরে দেখো সন্ধেবেলায় আবার একটু কিচেনে চলে এসেছি। সকালে যে ওল রান্না করেছিলাম অল্প একটুখানি রেখে দিয়েছিলাম কাঁচা, সেটা একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ পাশে লঙ্কা কুচি আর একটু আদা আর রসুন একটু থেতো করে নিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ, হলুদ আর একটুখানি দিয়ে দিচ্ছি বেসন। এটা ভালোভাবে একটু মাখতে হবে, কিছুক্ষণ রাখতে হবে মেখে। তারপরে দেখো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে হিট হওয়ার পরে কিন্তু পরিমাণ মতো তেল দেবে। দেওয়ার পরে দেখো এইভাবে গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে এইভাবে মানে তেলের মধ্যে আর কি দিতে হবে এই ব্যাটারটা। তো তারপরে এই যে লাল লাল করে কিন্তু মুচমুচে করে ভাজতে হবে। এতে যদি একটু চালের গুঁড়ো দেওয়া যেত তাহলে আরও মুচমুচে হতো। যাই হোক, আমার কাছে ছিল না বলে ওটা স্কিপ করে গেছি। তো ভীষণ টেস্টি হয় খেতে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। সো গাইজ এখন বাজে হচ্ছে 10টা 15 আর খাওয়া দাওয়া করে এখন রুমে চলে এসেছি। আর এখানে দেখো আজকে আমি না ঘুমিয়ে পড়েছিলাম রাত্রেবেলায়, মানে 9টা যখন বাজে তখন হঠাৎই চোখ লেগে এসছে, ঘুমিয়ে পড়েছি। তারপরে এসে এই যে টিং টং টিং টং। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো আজ সারাদিন অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই বন্ধু সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো গুড নাইট। পড়ে যাচ্ছে করে বলো গুড নাইট। গুড নাইট।